এবার উপদেষ্টা পদ থেকে নতুন কর্মসূচি বেঁধে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দেশে সংস্কারের কোনো প্রয়োজন নেই, সংস্কারের জন্য নির্বাচনী সরকারকে চাচ্ছে দেশের সাধারণ জনগণ। তবে বিষয়টির প্রতি ক্ষুব্ধতা প্রকাশ করে বিভিন্ন রকমের মন্তব্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিস্তারিত শেখ হৃদয়ের রিপোর্টে। এদিকে সেনাপ্রধান আরো জানিয়েছে, দ্রুত পদত্যাগের মাধ্যমে দেশের মানুষের শান্তি শৃঙ্খলার মধ্যে আনার ব্যাপারে এর থেকে ভালো সিদ্ধান্ত আর নেই। কারণ এদিকে প্রধান উপদেষ্টার কার্যক্রমে অসন্তুষ্ট অর্জন করেছে দেশের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ ও অন্যান্য রাজনৈতিক দলগুলো। সরকার বিপদে পড়ে যাবে, লোন করে তারা গাড়ি কিনছে, এই কিস্তি দিবে কে? ডক্টর ইউনূস দিবে এই কিস্তি। পাবলিক কোনটি বিচারপতি? আমরা কি রাজাকার এই দেশের? আমরা কি রাজাকার? আমরা কি রোহিঙ্গা? এর চেয়ে কঠোর আন্দোলন হবে। এখন আমরা দেওয়ালিপি ঠিকই গেছে, গ্রাম থেকে শহর পর্যন্ত অচাল বানিয়ে দেবো আমরা। ছাত্র আন্দোলন হয় তখন আমরা তাদের দাবি সবার সাথে আমরা একজোট ছিলাম, কিন্তু তারা কইছে যে আসেন বাবা আমার সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করলাম। এখন আমরা রাস্তাঘাটে চলতেছি, তারা দেখতেছি এখন উল্টাপাল্টা খুঁজতেছে এবং বিভিন্ন রাজনীতিকের সাথে তারা জড়িত হয়ে গেছে। এদিকে দেশের পরিস্থিতি দিন দিন অস্বাভাবিক পর্যায়ে যাওয়ায় সেনা প্রধানের এ ধরনের বক্তব্যের সাথে সুর মিলিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ অন্যান্য সংগঠনগুলো। দেশের এই পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রমে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যার ফলে আওয়ামী লীগ সংগঠনের এই নতুন কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে নতুন করে তৈরি হয়েছে ছোট ছোট ঝটিকা মিছিল, যা একত্রিত হয়ে ঢাকার রাজপথ দখলে একটি মহা উৎসব চলছে। প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়, আমরা সাপোর্ট করি, জাস্ট আপনারা ভালো লাগছে আপনার সাপোর্ট করি, কিন্তু আপনি তার জন্য জনগণের অত্যাচার নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারে না, রাস্তায় চিন্তাই হবে, রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না, গরিব মানুষে কি করে খাইব? বড় লোকের টাকা আছে, বড় লোকের গাড়ি বাড়ি আছে, তারা ভাড়া পায়, তারা সংসার চালাইতে চিন্তা করে না। তেলের কেজি 500 টাকা হোক, আলুর কেজি 500 টাকা হোক, তারা তো এগুলো চিন্তা করবে না। চিন্তা করতে হবে গরিবের। বড় লোক কয়জন, গরিব কতজন জানতে হবে। একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো দুইজন যদি দাঁড়ায়, কি বলো আমরা শুনি, সমাধান করার চেষ্টা করব। এই ধরনের কিছু না কইরা তারা ওইখান থেকে দরজা খুলে দিচ্ছে, এদিকে মানুষ আইসা মাংসুর অত্যাচার নির্যাতন কেন হলো? নেতা হলে কি হয়েছে? নেতারে দিয়ে আমরা পূজা দিব? যদি নেতা ন্যায্য কাজ না করে। প্রিয় দর্শক, দেশের শান্তি রক্ষা ফিরিয়ে আনতে কোন রাজনৈতিক দলটি আপনার কাছে বেশি গ্রহণযোগ্যতাই তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। এসএ নিউজ 24 Ace।